হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। চলো আজকে আমার ভিডিওটা আমি শুরু করছি, আমার সাথে থাকো, দেখতে থাকো। চলো আজকে আমার কোনো ইচ্ছে ছিল না এসব করার। আমার মেয়ে জানো কি করেছে, হঠাৎ করে কিছুটা আটা গুলে নিয়েছে, নিয়ে ডেকে রেখেছে আর আমাকে বলছে, মা চলো আজকে ফুচকা বানাবো। তা আমি বারণ করছি, না না হবে না হবে না, এসব ভালো লাগে না। আর সাদা তেলও ঘরে নেই, এতে হবে না, এই তেল লাল তেল সর্ষের তেল দিয়ে হবে না। আমি ওকে বারণ করছি, তো ও মানছে না। ও দেখে আটা গুলে কত সময় ডেকে রেখে এরপরে রুটি বানানো শুরু করে দিয়েছে ফুচকার। আর রুটি অনেকগুলো হয়েছে, আমার এদিকে ভাতও রান্না হয়ে গেছে। আর আমি বলছি কি, বা এইসব হবে না, সার বাদ দে, চল ঘরে যাই, একটু সময় বসে থাকি, বা সৃষ্টিকে একটু পড়াই চল। ও বলছে কি, আমি বনুকে আজকে পড়াই নিয়েছি, বনুকে পড়াতে পড়াতে আমি আটা গুলে নিয়েছি, ওখানে আমি রুটি করে দিচ্ছি, তুমি বসে বসে বাজো। আমি বলছি আমি পারবো না। তো ও বলছে ঠিক আছে তুমি করে দিও না, আমি নিজে নিজে করে দেবো। আর তো পরে আমি ভাবলাম যে অত কষ্ট করে আটা গুলেছে, রুটি করে নিয়েছে, তাই এখন যদি আমি না করে দিই তাহলে ওর মনটা খারাপ হয়ে যাবে। তো চলো, আমার ভাত রান্না হয়ে গেছে। আর আমি এদিকে দেখো ফুচকাগুলো কত সুন্দর ফুলেছে। দেখো সত্যি আমার পরে নিজেরা মনে মনে ভাবছি যে আমি প্রথম তো বারণ করছি, কিন্তু আমারে দেখে মন মানছে না। যত কষ্ট করে রুটিগুলো একটা একটা করে সুন্দর করে বসে বসে রুটিগুলো করে নিল। এদিকে আমার আমি বারণ করব না বলে নিজের বোনকেও বলছি কি, আজকে বোনকেও আমি পড়িয়ে দিয়েছি, তোমার টেনশন নেই, আমি বলছি কি আমি বাজবো না। বলছি ঠিক আছে তুমি ভেজে দিও না, আমি ভেজে নেবো। তো আমি ভাবছি ও চুলার ফাড়ে বসে বসে বাজবে, হাত ফুঁড়ে নেবে কি ফুঁড়ে নেবে। তো চলো, অত কষ্ট করে যখন রেডি করে দিয়েছে, চলো আমি বানিয়ে নিই। আর দেখো আমার সবগুলো ফুচকা ভাজা হয়ে গেছে। আর এরপরে দেখো এদিকে আলু সিদ্ধ করে নিয়েছি আমি। ওকে বারণ করছি করে করে আবার আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে এদিকে দেখো আবার আলু সিদ্ধ করে নিয়ে আলু চুলিয়ে এরপরে লেবু কেটে নিয়েছি 3টা। তো লেবু জল করে এরপরে যেরকম তেঁতুল তো নেই, তো তেঁতুলের বদলা লেবু জল করে আর এদিকে আমরা করে নেবো। আর দেখো সবগুলো আলু দেখিয়ে দিচ্ছি একবার, এখন আমি বসে বসে টিপিয়ে নেবো। তো ওকে বলছি কি, আমি লেবু কেটে লেবুর জল করে দিচ্ছি, পেঁয়াজ লঙ্কা যা যা লাগে সবগুলো কেটে দিয়েছি। এদিকে বারণ করছি প্রথম, পরে আর বলছি না, আর মনও মানছে না। যত কষ্ট করে রুটিগুলো করছে, তো এখন যদি আমি রেডি করে না, আর সম্পূর্ণ জিনিস রেডি করে না দিই, তাহলে ও মনে মনে কষ্ট পাবে। তাই চলো সবগুলো পরে টক জল বানিয়ে দিলাম। এরপরে ওকে বলছি তুই আলু ভর্তাটা কর, আমি সবগুলো জিনিস রেডি করে দিচ্ছি। তাই আমার ফুচকা ভাজা তো হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মেয়ে বলছে চলো মা, আমি আর 2-4টা টিপালো লেবুর টিপানির পরে বলছে কি, মা আমি আর পারবো না। তাই আমি বলছি তুই সর, আমি করে দিই, তুই বসে বসে আলুগুলো ঠিক করে। তো দেখো বসে বসে আলু টিপাচ্ছে, আর আমি এদিকে লেবুর জল রেডি করছি। তো চলো, আলুর মধ্যে কি কি মশলা দিচ্ছি সবগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদিকে দেখো পেঁয়াজ কুচি করে রেখেছি, আর লঙ্কা কুচি রেখেছি, ওগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দেবো, আর যা যা মশলা লাগে সবগুলো রেডি করে নিয়েছি। এদিকে ফুচকা জল তেঁতুল জল তো নেই, তো আমরা আরেকদিনও খেয়েছি, লেবু জল দিয়ে খেতে দারুণ লাগে, অসাধারণ লাগে। খেয়ে দেখবে তোমরা, তাহলে ভালো লাগবে। আর চলো, আর সত্যি কী বলবো বন্ধুরা, এই হাসি খেলতে দুজন ভাড়া করতে করতে মামে যা করেছি না, খুবই টেস্টি হয়েছে, ভালো লেগেছে। চলো এখন আমি দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেবো একটু, বেগুনে ওরা ছোটো মানুষ তো বেশি জাল খেতে পারবে না, তাই একটু একটু দিলাম। আর এখানে দেখো জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো গরম মশলা দিয়েছি, আগে সেদিন যে বলেছিলাম না গুঁড়ো করে রেখেছে, তো এগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো এই যে মিট মশলা দিয়ে দিয়েছি কিছুটা। আর এখানে দেখো লবণও দিয়ে সব কিছু দিয়ে দিয়েছি। ও মাখাচ্ছে, তাই আমি বলছি চল এখন তুই আলুটা ভালো করে মাখিয়ে নে মশলার সাথে, আমি এদিকে তেঁতুল জলটা ঠিক করে নিই। আর এখানে যে সরি তেঁতুল তো নাই, লেবু তেঁতুল জলে আসে। তো চলো আমি এখানে দেখো যেগুলো যেগুলো আলু ভর্তাতে দিয়েছি সবগুলো আমি, আর দিক লবণ দিয়েছি, আর এদিকে দিয়েছি জিরার গুঁড়ো, যেগুলো মশলা দিয়েছি আলু ভর্তার সাথে সবগুলো মশলা তেঁতুল জলও দিয়ে দিয়েছি। আর দেখো লঙ্কার গুঁড়ো দিয়েছি, কি সুন্দর একটা কালার এসেছে। চলো আমি বলছি তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিই, তাই একটু খেতে ভালো লাগবে। আর চলো ভালো করে একটু চামচ দিয়ে একটু নাড়ি চেড়ে নেবো, নাড়িয়ে নিলে ভালো লাগবে। তাই এখানে দেখো আমি চামচ নিয়েছি একটা, বলছি কি চল একটু নেড়ে চেড়ে দিই। নেড়ে চেড়ে দিলে কিন্তু লবণগুলো গুলবে, মশলাগুলো একসাথে হবে, খেতে কিন্তু সুস্বাদু কি অসাধারণ হয়েছে সত্যি বন্ধুরা। চলো
প্রথম তো আমি নিজে ওদেরকে বারণ করলাম, পরে আমি নিজে মানে বললাম কত কষ্ট করে করেছে মেয়েটা, যে না করে দিলে কিন্তু অতটুকু তো পারবে না, ও তো শুধু আটা গুলেছে আর রুটি বানাতে পারে, তো অন্য কিছু কি পারবে। তো আমি সবগুলো জিনিস রেডি করে দিলাম। আর দেখো বসে বসে আলু ভর্তাটা করে নিচ্ছি, এদিকে টক জলা রেডি হয়ে গেছে, এদিকে ফুচকাগুলো দেখো কত সুন্দর, সত্যি মানে ফুচকাগুলো ফুলে একবারে বলের মতো হয়ে গেছে, সবগুলো মুড়মুড়ো হয়েছে। আর এখানে দেখো চলো বলছে চলো মা আমরা এখন বড় করে নিয়ে বসে বসে দুজনে 3জনে বসে খাবো আমার মামে। চলো তো বড় করে নিয়ে আসলাম, এদিকে ফ্যান চালালাম আর এদিকে দেখো ওদেরকে আমি বানিয়ে বানিয়ে দিচ্ছি, বলছি কি চলো তোমরা আগে খাও, খেয়ে মানে কেমন হয়েছে বলো। তো ও বলছে মা খুব ভালো হয়েছে, দেখো সৃষ্টি কী বলছে সেটা তোমরা দেখিও। সৃষ্টিও বলছে মা, ও আমাকে বলছে কি মা খুব টেস্টি হয়েছে বলে, যে সুন্দর করে একটা আদা দিয়েছে সেটা মনে হয় এডিট করতে কেটে দিয়েছি না রেখেছি জানি না। চলো ওখানে দেখতে থাকো, সাথে থাকো। আর দেখো আমরা খেলাম, সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছে। আর এই খেতে বসে যে আমি কয়বার বড় ঘর থেকে রান্নাঘরে এসেছি আর ওই ঘরে গেছি, একজনে বলছে জল দাও, একজনে বলছে লবণ দাও, একজনে বলছে মানে এসব বলছে। আর